সাথে কি ছিল দ্বিতীয়? কিয়াম। কিয়াম মানে হলো কিয়ামুল লাইল। এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে যথেষ্ট বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। কিয়ামুল লাইল শব্দের অর্থ হলো রাতের নামাজ। রাতের, যদিও কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। আপনারা একটু দিলের কান খাড়া করে শুনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। কিয়ামুল লাইল, লাইল মানে রাত, রাতে দাঁড়ানো। রাতে দাঁড়ানো বলতে এখানে রাতের সালাতকে বোঝানো হয়েছে। মানুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করেন। কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ কি একই জিনিস, অথবা তারাবি এটা কোনটা কি? আসলে ইশার সালাতের পর থেকে সুবহ সাদিক তথা সাহারি পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত যে সালাতে আমরা পড়ি, ইশার সালাতের পর থেকে সমস্ত সালাতই হলো কিয়ামুল লাইল। আমার কথা বুঝতে পেরেছেন? সবই রাতের নামাজ, এটা দিন না, এটা রাত। ওই সময়টুকু কি রাত না? সবই রাতের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, ও চাদর আবৃত ব্যক্তি, আপনি দাঁড়িয়ে যান, আপনি কিয়ামুল লাইল করুন। দাঁড়িয়ে যান মানে কি? কিয়াম করুন। রাতের অর্ধেক অংশ ঘুমান, অথবা তার চাইতে কিছু কম বা বেশি, মানে একটা সুযোগ করে দিলেন। বিশাল একটা সময় রাতে আপনি দাঁড়িয়ে থাকুন, আপনি ঘুমিয়ে কাটাবেন না। আল্লাহ রাসূলের জন্য এই নামাজটা প্রাথমিক যুগে ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজটা প্রথম দিকে ফরজ ছিল। আল্লাহ রাসূলকে মানুষের একজন প্রকৃত সফল মানুষ হিসাবে তৈরি করার জন্য আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে কিয়ামুল লাইল করার জন্য আদেশ করেছেন। সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ পড়ুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে প্রশংসিত স্থানে উত্তোলিত করবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি বলে রাসূলকে রাতের নামাজের জন্য উদ্বুদ্ধ করলেন। রাসূল নামাজ পড়লেন, কিন্তু আমরা কিভাবে কিয়ামুল লাইল করব? এই কিয়ামুল লাইল নিয়ে মারামারি আছে না, বিতর্ক আছে না, ইখতিলাফ আছে না? এখন কথা হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিয়ামুল লাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, রাসূলের রাতের নামাজ ছিল 11 রাকাত। কত রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত কি? ওয়েতর। তিনি বলেছেন এটা রমজানেও করতেন, রমজানের বাহিরেও করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, এই হাদিসটাকে কেন্দ্র করে একদল মানুষ বা কোনো একদল লোক, একটা গ্রুপ, দুইটা গ্রুপই তো, তাই না? একদল বলছেন এটা, একদল এটা। অন্য গ্রুপ বলেছে যে রাসূলের সালাত ছিল, তারাবির সালাত ছিল 8 রাকাত, এইটা বলেছেন তারা। অন্য দল বলেছেন আসলে এই সালাত দ্বারা তারাবির সালাত উদ্দেশ্য নয়, এই সালাত দ্বারা রাসূলের তাহাজ্জুদের সালাত উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, كان يصلي في رمضان أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والفطر। তিনি রমজান মাসে 20 রাকাত তারাবির সালাত আদায় করতেন এবং ভিতর আদায় করতেন। কে বলেছেন এটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই হাদিস বর্ণনা করেছেন। অন্য রিওয়ায়াতে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইযা খাশিয়া
আহাদুকুমুস সুবহা ফাল্যুসাল্লি রাকআতান ওয়াহিদাতান, তোমরা রাতের বেলায় দুরাকাত করে সালাত আদায় করো। আমি যেগুলো পড়ছি সকল হাদিসগুলি সহিহ, সব হাদিসই সহিহ মানে উত্তীর্ণ। রাসূল বলেছেন রাতের বেলায় দুই রাকাত করে তোমরা সালাত আদায় করতেই থাকো। যখন তোমরা মনে করবা যে সুবহে সাদিক হয়ে যাবে, ফজরের সময় হয়ে যাচ্ছে, তখন তোমরা এক রাকাত করে বেতের করে ফেলবা। বেতের মানে বেজুর করে ফেলবা। এক রাকাত পড়লে কি দুই রাকাত বেজুর হয়ে যায়। দুইয়ের সাথে এক যোগ করলে কি হয়? তিন মানে কি বেজুর না? এটাই বুঝালেন। দুই করে পড়তে থাকবা, লাস্টে এক রাকাত পড়ে দিবা। আচ্ছা, আমরা এই দুইটা হাদিস পাইলাম। আসলে আমরা এই কিয়ামুল লাইলেরই আরেকটা ভার্সন হলো তাহাজ্জুদ। কিয়ামুল লাইলের একটা অংশ হলো তাহাজ্জুদ। এই তাহাজ্জুদটা সাধারণত রাতের শেষ ভাগে পড়া হয়। নিয়ম হলো তাহাজ্জুদ শব্দের অর্থ হলো আপনার জেগে ওঠা, ঘুম থেকে জেগে ওঠা। তাহাজ্জুদ শব্দের অর্থ কিন্তু এটা। এখন আপনি 12টার সময় পড়ে ফেললেন, হ্যাঁ, উজুরের জন্য আপনি দুই একদিন পড়তে পারেন যে আমি হয়তো ঘুম থেকে জেগতে পারবো না, কিন্তু আসল মূল স্পিড, মূল তাহাজ্জুদের সালাত হলো কিছু সময় ঘুমাতে হবে। এই যে আমি সূরার কথা বললাম, রাসূল ঘুমিয়ে আছেন, আল্লাহ তাকে ডেকে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। কিছুক্ষণ ঘুমানোর পরে জাগতে হবে, এটা হলো তাহাজ্জুদ। রাতের শেষ ভাগে বিশেষ করে আমরা যেটা পড়ি। তার আরেকটা ভার্সন হলো তারাবির সালাত। এটা রাকাত নিয়ে জামাত নিয়ে ব্যাপক দ্বন্দ্ব আমাদের দেশে। আমি যে শেষে আয়াতটা হাদিসটা পড়লাম যে রাতের সালাত দুই রাকাত করে তুমি পড়ে যাও, আল্লাহ রাসূলের সহিহ হাদিস। এখানে কোনো লিমিটেশন আছে? এখানে আল্লাহ রাসূল বলছেন না এই হাদিসের উপর আমল করা যায় না, যে রাতের সালাত তুমি যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়ো। এটাকে কেউ বলেছেন 20 রাকাত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন 20 রাকাত, কেউ পড়েছেন 19 রাকাত, কেউ পড়েছেন 26 রাকাত, কেউ পড়েছেন 36 রাকাত। সুবহানাল্লাহ বলুন। এখন কথা হলো এটা কোথা থেকে আসলো? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 বার তারাবির সালাত জামাতের সাথে আদায় করেছেন। কয়বার? 3 বার। কত রাকাত পড়েছেন এটা নিয়ে ইখতিলাফ আছে, সেটা ভিন্ন বিষয়। যেহেতু দুই পক্ষেই কথা আছে, সেটাই আমি যাচ্ছি না। তিনি পড়েন নাই, তিনি বলেছেন আমি এটা পড়ছি না, তোমরা ঘরে পড়ো। কারণ হলো আমি আশঙ্কা করছি না জানি তোমাদের উপর এটা ফরজ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজই আপনি পড়েন না, 20 রাকাত যদি ফরজ হয়ে যেত কেমন গুনার ভাগীদার হতেন আপনি? আল্লাহ রাসূল তো সব জানেন, আল্লাহ তাকে জানিয়েছেন, এই জন্য আল্লাহ রাসূল করেন না। কিন্তু পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সাধারণ কোনো মানুষের কথা বলছি না, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি তাকে তো আপনি বলতে পারেন না যে তিনি ভুল করেছেন, বলার সুযোগ আছে আমাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন মসজিদে নববীতে মানুষগুলো এইখানে একদল, ওইখানে আরেক দল, ওইখানে আরেক দল, খন্ড খন্ড ভাবে তারাবির সালাত পড়ছে ইমামতির মাধ্যমে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ উবাই ইবনে কাবকে বললেন, তুমি তো কোরআনের ভালো হাফেজ কারি, তুমি এদের সবাইকে নিয়ে জামাতে সালাত আদায় করো। সুবহানাল্লাহ বলুন। কে বলেছেন? কে বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে তিনি বললেন, তারপর থেকে আসলে ওই সময়ে রাসূলের যুগে ম্যাক্সিমাম মানুষ ছিলেন হাফেজ কারি। ওমরের যুগে দ্বিতীয় প্রজন্মে এসে হাফেজ কারি কিছু কমে যায়, যে কারণে সবাই সালাত পড়তে পারে না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রয়োজনীয়তা অনুভব করে যে এই মানুষগুলো তো কোরআন পড়তে পারে না, সুতরাং একজন ইমামের পিছনে যদি তারা জামাতের সাথে সালাত আদায় করে তাহলে এটাই হবে উত্তম। সুবহানাল্লাহ। আর সেই যুগে কয় রাকাত ছিল? ওই সময়ে 20 রাকাত ছিল, কোন কোন মসজিদে 8 রাকাতও পড়া হয়, দুটোই আছে। সুতরাং এখন যদি আপনি মক্কাতুল মুকাররমা এবং সৌদি আরবের দিকে তাকান, হারামাইন শরীফ কয় রাকাত আছে? আর বাহিরে অন্যান্য মসজিদে 8 রাকাতও পড়া হয়। তাহলে এটা নিয়ে কেন উল্টাপাল্টা করেন? যারা উল্টাপাল্টা করেন তারা সমাজে ফিতনা ছাড়া আর কিছু চান না। দুইটাই তো আছে ভাই, এটা নিয়ে মারামারির কি দরকার আপনার? দুইটাই তো অথেন্টিক সোর্স থেকে আছে, সুন্দরভাবে বর্ণিত আছে। আপনি দেখা যায় যে নামাজই ঠিকভাবে পড়েন না, কিন্তু একটা মাসালা পাইলে এটা নিয়ে মাতামাতি শুরু করে দেন। এগুলো করবেন না, এগুলো মোটেও কল্যাণকর না। আমরা চেষ্টা করব যথাযথভাবে কিয়ামুল লাইল আদায় করার জন্য ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আছে সর্বশেষ, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে এই কথাটা যে মান কামা মাআল ইমাম, যে ব্যক্তি
ইমামের সাথে কিয়ামুল লাইল করলো, তারাবির সালাত আদায় করলো, ধরে নিলাম মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, এবং কি ইমাম যতক্ষণ পড়লো ততক্ষণ পর্যন্ত সে সালাতে থাকলো, আল্লাহ তাআলা সারা রাত্র কিয়ামুল লাইল করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে আপনার ইমাম যদি হয় 8 রাকাতের, আপনি 8 রাকাত পড়েন। আপনার ইমাম যদি হয় 20 রাকাতের, আপনি 20 রাকাত পড়েন। এটাই তো উত্তম এই হাদিস অনুযায়ী। কথা কি ঠিক বলছি কিনা? আমার নিজের কথা না, রাসূলের কথা। রাসূল বলেছেন ইমামের সাথে যতক্ষণ থাকবেন, আর যেহেতু তিনি বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত করে তোমরা পড়তেই থাকো, সুতরাং আপনার মনের বিরুদ্ধে নয়, আপনি আসুন কোরআন এবং সুন্নাহর কাছে। নিজের খেয়াল খুশি মতো হলে মনে করবেন ঠিক আছে, নিজের মতো হলো না, আরে এবার তো হলো না, এরকমটি যেন না মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে সিয়াম এবং কিয়াম করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।